প্রণাম দেবর্ষী নারদ। নারায়ণ নারায়ণ। আপনি আপনি কে দেবী? আর এইভাবে আপনি এখানে? আপনি কি আপনার পথ হারিয়ে ফেলেছেন? বলুন দেবী, আমি আপনার কি সাহায্য করতে পারি? দেবর্ষী, সুমুখী তো অবশেষে নিজের সঠিক পথ খুঁজে পেয়েছে। নারায়ণ নারায়ণ। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন দেবী? অর্থাৎ আমার লক্ষ্য তো আপনি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নারায়ণ নারায়ণ। এ এ আপনি কি বলছেন দেবী? এটা অন্যায় দেবী, অন্যায়। দেবর্ষী, এতে অন্যায়ের কি আছে? নিজের মনের কথা প্রকাশ করা কি অন্যায়? আপনার মনেও নেই কত যুগ যুগান্তর ধরে আমি আপনাকে ভালোবাসি। আমি বারবার নিজেকে আটকেছি, কিন্তু আজ আমি নিজের মনের কথা না বলে থাকতে পারলাম না, আর আপনার সামনে এসে দাঁড়ালাম। নারায়ণ নারায়ণ। পুনরায় আপনাকে বলছি দেবী, এটা অন্যায়, এটা অন্যায় দেবী। দেবর্ষী, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো ব্রহ্মাণ্ডের কাছেও খুব পবিত্র আর সুখময় প্রমাণিত হয়েছে। তাহলে এতে অন্যায় কোথায়? এর কারণ দেবী, এটা একতরফা প্রেম, এবং একতরফা প্রেম সেই চারা গাছটির মতো হয়, জলের অভাবে যার অস্তিত্বের বিনাশ হয়ে যায়। আমার অস্তিত্ব হারাবে না যদি আপনি আমার সাথে থাকেন। এটা অসম্ভব দেবী, অসম্ভব। একবার বিষ্ণুদেবের কথায় কামদেব দেবর্ষীর ওপর নিজের প্রভাব ফেলেছিলেন, আর তারপরে দেবর্ষী বিবাহ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। এইবার আমার কথা অনুযায়ী পুনরায় সেই মায়াই রচিত হয়েছে। যদি দেবর্ষী এই মায়াজালে ফেঁসে যান, তাহলে সম্পূর্ণ দেবলোক ব্যস্ত হয়ে উঠবে। সেই সুযোগেই প্রবাল নিজের কার্য সম্পন্ন করতে পারবে। দেবর্ষী, আমার মনে হয় আপনার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনি আমার সাথে চলুন। এত সুস্বাদু ভোজন জীবনে এত যন্ত্রণা দিতে পারে আমি কোনোদিনও ভাবতে পারিনি। প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে প্রবাল, প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেছি। প্রবাল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বোন পৌলমী, বোন পৌলমী, তুমি এখানে? প্রবাল, তোমাকে আমি বিশ্রাম করার জন্য মর্তলোকে পাঠাইনি। ওঠো আর নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাও, কারণ সময় এসে গেছে। তোমায় তোমার কার্য সম্পন্ন করতে হবে। কিন্তু এই সময়? মূর্খ,
এই সময় তুমি নিজের কার্য সম্পন্ন করতে পারবে। একবার বাইরের দিকে তাকিয়ে দেখো। যখন আর্যর ছায়া আর্যর কায়ার থেকে অধিক বড় হবে, তখনই তোমায় ওকে বধ করতে হবে। এবার যাও, কারণ তোমার কাছে আর বেশি সময় নেই। বোন পৌলমী, আমি চলে যাব, কিন্তু আমার উদরে এখন অত্যধিক পীড়া হচ্ছে। মনে হচ্ছে আমার ভেতরে যেন শত শত আগ্নেয়গিরি জ্বলছে। তুমি একজন অসুর হয়ে এতটুকু যন্ত্রণাও সহ্য করতে পারছো না? তুমি কি ভুলে গেছো তুমি আমার কাছে কি শপথ করেছিলে? আমাদেরকে ওদের জীবনের সুখ কাটতে হবে। হ্যাঁ বোন, ওদের জীবনের সমস্ত সুখ ছিনিয়ে নেব আমি। বোন পৌলমী, আমার মনে আছে তুমি যা বলেছ। আমি এক্ষুনি আমার শত্রুকে বধ করে দেব। আর্য স্যার, হে ভগবান, কত ভালোবেসে বানিয়েছিলাম, ভেঙে গেল। আর্য স্যার, এটা আবার কোনো নতুন বিপদের সংকেত নয় তো? যদি আমরাও এই ছবিটার মতো আলাদা হয়ে যাই। এসব কি বলছো তুমি সন্তোষী? কি কি হয়েছে তোমার? আরে প্রত্যেকটা ছোট জিনিস নিয়ে বেকার চিন্তা করো অভ্যেস হয়ে গেছে তোমার। যখন মানুষের জীবনে ভীষণ দামি কোনো জিনিস থাকে, তখন সেটা হারানোর ভয় সব সময় তাড়া করে বেড়ায়। তুমিও না, একটা ফটো ফ্রেম ছিল, ওটা উড়ে গেছে ভেঙে, ব্যাস। তুমি তো এমন করে বলছো যেন আমরা দুজন আলাদা হয়ে গেছি। দয়া করে বলবেন না। তুমি তো চিন্তা করো না, বুঝলে? আচ্ছা একটা কথা বলো, যার উপর সন্তোষী মায়ের কৃপা থাকে তার কি কোনো ক্ষতি হতে পারে? শুধু এইটুকু মনে রেখো যে আমাদের ওপর সন্তোষী মায়ের আশীর্বাদ আছে, তাই আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। ঠিক আছে, চলো। কষ্ট পাওয়া তো তোমার জীবনের একটি অংশ সন্তোষী, কারণ তুমি দেবী সন্তোষীর ভক্ত। আজ তুমি বুঝতে পারবে যে দেবী সন্তোষীর আশীর্বাদের থেকেও বড় দেবী পৌলমীর অভিশাপ। নিজের স্বামীকে যত প্রেম দেওয়ার দিয়ে দাও, কারণ আজ তোমার প্রেমের সমাধি গড়া হবে। দাদা বলুন। আপনি আর্যবাবুকে একটু ডেকে দেবেন, আমার একটু দরকার ছিল ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ডাকছি। নিজেকে সামলাও প্রবাল, এত ভালো সুযোগ হাতছাড়া করো না। বোন পৌলমী,
কি হয়েছে প্রবল, তুমি আমাকে ডাকলে? আর্যবাবু, আমি আপনার এই বাগানটা দেখছিলাম। দেখুন কি বাজে অবস্থা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন বহুদিন বাগানের পরিচর্যা হয়নি। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি করে দেবো। ঘাস একেবারে শুকিয়ে গেছে। তুমি এইসব কাজও করতে পারো? হ্যাঁ, আমি সব কাজই করতে পারি। এটা তো ছোট একটা বাগান। আমি যেখান থেকে এসেছি ওখানে বড় বড় উদ্যান রয়েছে। হোয়াট আই মিন, এই এই উদ্যান মানে কি? মানে এটা যেমন একটা ছোট আকারের বাগান, বড় আকৃতির বাগানকে উদ্যান বলা হয়। আচ্ছা, দেখুন কি হয়েছে? তুমি ঠিক আছো তো? এরকম পেটে হাত দিচ্ছ কেন? না না, আমি ঠিক আছি। ওই ভোজন এত সুস্বাদু ছিল, অত্যধিক খেয়ে ফেলেছিলাম, তাই একটু পেট ব্যথা। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে এখানে কতটা কাজ করতে হবে। আমি আমার কার্য এক্ষুনি শুরু করব। হ্যাঁ, ওই ওই আসলে আমার মনে হয় যে কি ব্যাপার, এত চিন্তায় পড়ে গেলে কেন? আগে দেখুন কত মেঘ করেছে। সেটা তো ভালো ব্যাপার, যখন তুমি খোঁড়াখুড়ি করবে, কাজ করবে, তখন তোমার অত গরমও লাগবে না। না না, এটা মোটেই ভালো কথা নয়। আমার বরং রোদই ভালো লাগে। মেঘ আমার খুব একটা ভালো লাগে না। কেন করলো মেঘ? সন্তোষী ঠিকই বলে, তুমি একটু অদ্ভুত। যাক, যাই হোক না কেন, আমি যেটা বলছিলাম, এই যে এরিয়াটা দেখছো, তুমি এখান থেকে খুঁড়তে শুরু করতে পারো। আমি কি করব বোন? এখানে তো মেঘ করেছে। আমাদের লক্ষ্যের মাঝে কেউ আসতে পারবে না। প্রবাল, নিজের কার্য সম্পন্ন করো। আমি তোমার পথের বাধাকে সরিয়ে দিয়েছি। আর্যকে বধ করো।
বোন, আমার এই যন্ত্রণা তো বেড়েই চলেছে। এই যন্ত্রণা অতি সামান্য, তোমার কোনো বান তো লাগেনি। যাও প্রবাল, এর থেকে ভালো সুযোগ আর তুমি কখনো পাবে না। প্রবাল যাও। ওর ছায়া তো ছোট হয়ে গেল। মূর্খ, ওর বিশ্রামরত কায়ার থেকে ওর ছায়ার আকৃতি বড়ই আছে। আমার মাথাটাও মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দেয়। বোন ঠিকই বলেছে। প্রবাল, ওকে পুনরায় সূর্যের কিরণের নিচে ডাকো আর ওকে বধ করো। ও আউ উফ উফ